হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা নতুন একটা ভিডিও নিয়ে যেটা আইসিটি ষষ্ঠ অধ্যায়ের যে টপিকটা আসলে সমস্যার কারণে করা হলো আপু, সেটা হলো এই 3 নম্বর যে কোয়েশ্চেনটা আছে এটা হচ্ছে বুক বই সৃজনশীল নং 5, যেটা বাকিগুলা থিওরিটিক্যাল বলে বোঝানো গেল। একটা কোয়েশ্চেন যেটা আছে হচ্ছে উদ্দীপকে ব্যবহৃত চিত্র এক, টেবিল টুল এবং ডি ও বি ফিল্ডের মাঝে মানে ডেট অফ বার্থ ফিল্ডের মাঝে অ্যাড্রেস ফিল্ড সংযোজন করার প্রক্রিয়াটি বর্ণনা করো। এই যে উদ্দীপকের ব্যবহৃত চিত্রে এক, টেবিল রোল ও ডিওবি ফিল্ডের মাঝে অ্যাড্রেস ফিল্ডের সংযোজন করার প্রক্রিয়াটি বর্ণনা করছে। আসলে এই জিনিসটা বর্ণনা করতে গেলে এমনি থিওরিটিক্যাল বলে বোঝানো সম্ভব হচ্ছে না বিদায় আমি এটাকে ভিডিওর মাধ্যমে তোমাদের বোঝানোর চেষ্টা করছি, সবাই আশা করি বুঝতে পারবে। কারণ এটা হচ্ছে এসকিউএল কমান্ড দিয়ে হবে না। আজকে এটা আনসারে যায় তাহলে বুঝতে পারবো। তাহলে প্রশ্নটা কি বুঝছি যে আমাদের নেম, রোল, ডিওবি, টিউশন, এখানে বলছে রোল আর ডিওবির মাঝখানে কি করতে হবে, একটা ফিল্ড অ্যাড করতে হবে। সেই ফিল্ডটার নাম হচ্ছে অ্যাড্রেস ফিল্ড। সেটা সংশোধন করা এসকিউএল কমান্ডের মাধ্যমে সম্ভব নয় বিদায় আমরা এটাকে প্র্যাকটিক্যালি করে দেখাইতে হচ্ছে, যেখানে ডাইরেক্ট ব্রাউজারে করতে হবে। এটা ডিবি ব্রাউজারে করতে হবে। চলো আমরা আনসারটা দেখি কিভাবে করতে প্রশ্নটা, তাহলে বুঝছি রোল আর ডিওবি ফিল্ডের মাধ্যমে একটা কি করবো, অ্যাড্রেস সংশোধন করবো। সংযোজন করার জন্য আমাদের যে যে কাজ করতে হবে সেগুলো হলো, আনসারটা দেখে তাহলে বুঝতে সুবিধা হবে। এই তো উদ্দীপকে ব্যবহৃত চিত্রগুলি প্রক্রিয়াটি কি বর্ণনা। তাহলে আমরা প্রথমে লিখলাম বর্ণনা করা হলো ডিবি ব্রাউজার ফর এসকিউএলাইট ব্যবহার করলে এটা ইজিলি করা যায়, কিন্তু আমাদের যেটা মেইন সফটওয়্যার এসকিউএলাইটের ইনকমান হচ্ছে কমান্ড দিয়ে করা যায়, কিন্তু এসকিউএলাইটে এই কমান্ডটার সীমাবদ্ধতা রয়েছে যে এই ফিল্টার করার জন্য আফটার বা বিফোর দিয়ে অন্য যেগুলা ব্রাউজার ডাটাবেস সফটওয়্যার আছে ওগুলো তো করা গেলেও এসকিউএল-এর সীমাবদ্ধতার কারণে এটা কমান্ডের মাধ্যমে পসিবল না। তো সেটার জন্য সমাধান হচ্ছে, যেহেতু এসকিউএল-এর পাশাপাশি হচ্ছে আমাদের বুট বইতে ডিবি ব্রাউজার ফর এসকিউএল ব্যবহার করার বর্ণনা করা হয়েছে, তাই আমরা এটা এসকিউএল দিয়ে না দেখিয়ে এটা দেখাইতে হবে কি দিয়ে, ডিবি ব্রাউজার ফর এসকিউএল। যেহেতু এটা কমান্ড নয়, এটা সরাসরি প্র্যাকটিক্যাল করে দেখাইতে হবে। সেজন্য আমরা কি লিখছি, এসকিউএল এর সাধারণত এসকিউএল কমান্ড দিয়ে রোল অফ ডিও ফিল্ডের মাধ্যমে কি করা যায় না, অ্যাড্রেস ফিল্ডে যোগ করা সম্ভব। কিন্তু ডিবি ব্রাউজারের ফর এসকিউএল ব্যবহার করে নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে। তাই আমি ধাপগুলো একটু প্র্যাকটিক্যালি করে দেখাবো, কারণ এগুলো অনেকের হয়তো বুঝতে সমস্যা হচ্ছে, কারণ এমনি পরে কি হচ্ছে এগুলো মাথার মধ্যে প্র্যাকটিক্যাল জিনিস সাধারণত না দেখলে মনেও থাকবে না, আর মাথার ভিতর সেটও হবে না, যা পরীক্ষার হলে লিখতে গিয়ে দেখবো তো অর্ধেক ভুলে যাবে। সেই জন্য আমি এই শুধু এই ধাপগুলো দেখানোর জন্য এই ভিডিওটা মূলত, এই যে যে 4টা ধাপ আছে ধাপগুলো আমি প্র্যাকটিক্যালে দেখাবো, যাতে দেখলে তোমাদের মনে থাকে যে আসলে এটা কি জন্য করা হয়েছে বা কিভাবে করা হচ্ছে। তাহলে আমাদের প্রথম ধাপগুলো হচ্ছে কি, ডিবি ব্রাউজার ফর এসকিউএলাইট চালু করে ডেটাবেস ওপেন করতে হবে। আমি ডিবি ব্রাউজার তোমাদের জন্য অলরেডি আগে থেকে ওপেন করে রেখেছি। প্রথমে হচ্ছে আমাদেরকে ডিবি ব্রাউজার ওপেন করতে হবে। এটা ডিবি ব্রাউজার তোমাদের আরগুলো না বললে চলবে, যে ডিবি ব্রাউজার ওপেন করতে হবে। সেটা হচ্ছে আমাদের একটা সফটওয়্যার আছে, যেটা হচ্ছে এখানে জাস্ট ওপেন করলে ডিবি ব্রাউজার ফর এসকিউএলাইট, এই ব্রাউজারটা যখন ওপেন করব তখন আমাদের এই ইন্টারফেসটা শো করবে। এরপরে দ্বিতীয় ধাপে কি লিখছি দেখো। তাহলে প্রথম ধাপটা তো বোঝা গেছে, ডিবি ব্রাউজার ফর এসকিউএল চালু করে ডেটাবেস করতে হবে। আমি ডেটাবেস ওপেন করে নিলাম। তারপর 2 নম্বর হচ্ছে চিত্র একের টেবিলটা সিলেক্ট থাকা অবস্থায় মডিফাই অপশনে ক্লিক করলে পূর্বের তৈরিকৃত সবগুলো ফিল্ডের নাম দেখা যাবে। তাহলে আমরা দেখি আমাদের পূর্বের টেবিলটার নাম আমি এখানে স্টুডেন্ট ইনফরমেশন দিয়ে সেভ করেছি। আমি একটু দেখাই তাহলে বুঝতে পারবো। এই যে আমাদের আগের টেবিলটা হচ্ছে ওই যে উদ্দীপকে যে টেবিলটা দেওয়া আছে, আমি একটু জুম হচ্ছে না। এখানে দেখো নেম, রোল, ডিওবি, টিউশন ফি নামে আমাদের একটা ফিল্ড দেখা যাচ্ছে। এই ফিল্ডের ফিল্ড গুলাকে এখন আমাদের বলছে যে প্রশ্ন অনুযায়ী রোল এবং ডিওবি ফিল্ডের মধ্যখানে কি করতে হবে, অ্যাড্রেস ফিল্ডটা সংযোজন করতে হবে। তাহলে আমাদের ধাপ অনুযায়ী আমি ডাটা স্ট্রাকচার স্টুডেন্ট ইনফরমেশন মানে আমাদের পূর্বের টেবিল সিলেক্ট রাখলাম। সিলেক্ট থাকা অবস্থায় বলছে মডিফাই টেবল, এইখানে একটা দেখো মডিফাই টেবল আছে, আমি মডিফাই টেবলে ক্লিক। মডিফাই টেবলে ক্লিক করার পর আমাদের দ্বিতীয় ধাপ সম্পন্ন। দ্বিতীয় ধাপ বলছে মডিফাই টেবলে সবগুলো ফিল্ডের নাম দেখা যাবে। দেখো এখানে ফিল্ডের নামগুলো দেখা যাচ্ছে। আমাদের একটা ফিল্ড ছিল নেম, তারপর হচ্ছে রোল, ডিওবি, ডেট অফ বার্থ, টিউশন ফি। আমাদের পূর্বে টেবল সবগুলোর ফিল্ড আমরা দেখতে পাচ্ছি। তাহলে এখানে যেভাবে বললাম সেভাবে দেখাইলাম। এরপর হচ্ছে 3 নম্বর, এবার অ্যাড ফিল্ড করে অ্যাড্রেস ফিল্ডটা আগে সংযোজন করতে হবে।
তো সেটা সংযোজন করার জন্য আমরা এখানে দেখো একটা অ্যাড ফিল্ড নামক আছে, ফিল্ডে গিয়ে অ্যাডে ক্লিক করলাম। আমরা এখানে লিখতে হবে হচ্ছে অ্যাড্রেস। অ্যাড্রেস ফিল্ডটা লিখি। অ্যাড্রেসের জন্য আমরা সাধারণত টেক্সট টাইপের ডাটা নিব, এখান থেকে আমি টেক্সট টাইপের ডাটাটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এরপর এগুলো দিলেও দেওয়া যায়, ওই এন যেগুলো আমি বুঝাইছিলাম এন পিকে ইউনিক, এগুলো যদি প্রয়োজন হয় দিব, না থাকলে খালি থাকবে, সমস্যা নেই। এরপর ওকে দিব। দেওয়ার পর আমাদের অ্যাড্রেস, সরি ওকে না, ওকে দেওয়া যাবে না, ব্রাউজ ডেটা। আবার আর একটু যাই মডিফাই টেবল। মডিফাই টেবলে দেখো আমাদের অ্যাড্রেস ফিল্ডে সংযোজনিত আমি ভুলে ওকে দিয়ে ফেলার কারণে এটা চলে গিয়েছিল। আমি আবার জায়গায় আসলাম, পূর্বের জায়গায়, এই জায়গাটা করতে হবে না তোমাদের, জাস্ট অ্যাড্রেসে ক্লিক করার পর। এরপরে চতুর্থ ধাপটা কি, আমাদের অ্যাড্রেস ফিল্ডটা এখন কোথায় আসছে দেখো, অ্যাড্রেস ফিল্ডটা কিন্তু সবার শেষে, কিন্তু আমাদের সত্য ছিল হচ্ছে এটা কিসের মাধ্যমে, নেম আর রোলের মধ্যখানে, রোল আর ডিওবির মধ্যখানে থাকবে। দেখো আমাদের সত্য ছিল হচ্ছে রোল আর ডিওবির মধ্যখানে। তাহলে এবার নতুন সংযোজন অ্যাড্রেস ফিল্ডটা উইন্ডোর উপরে মুভ ফিল্ড আপ নামক অপশনের মাধ্যমে আমাদের কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যেত। আমাদের কাঙ্ক্ষিত জায়গা হচ্ছে কোথায়, রোল এবং ডিওবের মধ্যখানে। তাহলে আমি ডিওবের মধ্যখানে নেওয়া যাওয়ার জন্য আমাদের রোল আর ডিওবি আমি অ্যাড্রেস ফিল্ডটাকে সিলেক্ট করে রাখলাম। এই মুভ আপ যে অপশনটা আছে জাস্ট ক্লিক করবো, মুভ আপ। একবার ক্লিক করার পর দেখো টিউশনের উপরে চলে গেছে অ্যাড্রেস ফিল্ডটা। আরেকবার ক্লিক করার পর এবার কোথায় চলে গেছে, রোল আর অ্যাড্রেস। এরপরে দেখো রোল আর অ্যাড্রেসের মধ্যখানে মুভ আপ করে দিন, ঠিক আছে। মুভ ডাউনও করা যায়, আপও করা যায়। তো তোমাদের কখনো যদি নিচে রাখতে হয়, কোনো ফাইলটাকে যদি নিচে যেতে হয়, তোমরা এখন দেখাবো পরীক্ষায় কি মুভ ডাউন, আর উপরে নিতে হলে হচ্ছে মুভ। তাহলে দেওয়ার পর আমাদের কাঙ্ক্ষিত জায়গায় চলে গেলাম, ওকে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা একটু চেক করে দেখি, দেখো ব্রাউজার ডাটার মধ্যে এখন রোল, নেম, রোল, অ্যাড্রেস, ডিওবি, টি শার্ট বি আমাদের কাঙ্ক্ষিত জায়গায় ফাইলটি চলে আসবে। তাহলে এই কয়েকটা ধাপ সিম্পল, এটা যেহেতু আমাদের এসকিউএল কমান্ডের মাধ্যমে করা পসিবল না, সেজন্য এভাবে পরীক্ষার খাতায় তোমাদের এই ধাপগুলো অনুসরণ করে লিখতে হবে পরীক্ষায়। এটা আমি করে দিছি, যার কারণে হচ্ছে স্টুডেন্টদেরকে বোঝাতে গিয়ে অনেকে হয়তো বুঝতে পসিবল হচ্ছে না, কারণ সবার কম্পিউটার সামনে নিয়ে বোঝানো পসিবল না। এই জন্য আমি ভিডিও একটা করে দিলাম। আশা করি তোমাদের এই টপিকটা ক্লিয়ার হলো। ধন্যবাদ সবাইকে।